রাত্রিবেলা তারাপীঠ মহাশ্মশান থেকে ফেরার পর আমরা ডিনারে নিয়ে নিয়েছিলাম রুটি আর তার সঙ্গে প্লেন তড়কা। আর পরের দিন একদম ভোর ভোর আমি আর মা উঠে বেরিয়ে গেছিলাম। জানো তো, আমার আর মায়ের কোথাও ঘুরতে গেলে একটা জিনিস খুব কমন, যে যখন সবাই ভোরবেলা হোটেলে ঘুমাবে তখন আমি আর মা উঠে একটু সামনে আশেপাশে গলিগালা বা সমুদ্র গেলে একটু সমুদ্র, ভোরবেলা একদম ভোর ভোর যখন আলো ফুটবে না তখন আমি আর মা একা যাব। তো সেরকমই বেরিয়েছিলাম একটু চা আনতে। আর তারপর আবার 6:30 পৌনে 7টা নাগাদ আমি, বাপি, মা 3জন মিলে বেরিয়ে চলে যাই মা তারার মন্দিরে আরেকবার মাকে শেষবারের মতো দর্শন করতে। আর দর্শন সেরে ফেরার পথে সকালের তারাপীঠ মহাশ্মশান কেমন লাগে সেটা দেখার খুব কৌতূহল হয়, তাই যাই আরেকবার তারাপীঠ মহাশ্মশান দর্শন করতে। তারপর আমরা চলে আসি আমাদের হোটেলের সামনে। সেখানে একজন দাদা আখের রস বিক্রি করছিলেন, দেখে বড্ড খেতে ইচ্ছে করলো, তাই নিয়ে নিলাম। আর তারপর আমরা ফ্রেশ হয়ে রওনা হয়ে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশন বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আর যাওয়ার আগে মা তারা কচুরি সেন্টার থেকে খেয়ে নিই কচুরি গরম গরম। তারপর যাওয়ার পথে আমাদের টোটো দাদা আমাদেরকে সাজেস্ট করলেন যে তোমরা তো চলেই যাচ্ছ, স্টেশনের খুব কাছেই আটলা, চলো একবার দেখে নাও। তাই ফটাফট আমরা দাদাকে বলি যে ঠিক আছে চলুন আমরা দেখে নিচ্ছি। তো দাদা আমাদেরকে তাড়াতাড়ি করে নিয়ে যান আটলায়। সেখানে গিয়ে আমরা মায়ের দর্শন করি এবং বাবার যে জন্মস্থান, বাবার বাড়ি, সেটাও দেখি। সেখানে ভিডিও করা অ্যালাউড ছিল না, তাই করতে পারিনি ভিডিওটা। এবং তারপর আমরা চলে আসি তারাপীঠ স্টেশনে। সেখান থেকে রামপুরহাট বর্ধমান লোকালে করে আমরা রওনা হয়ে যাই বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে।